মাইক্রোসফট ওয়ার্ডে আপনাদেরকে একটি দারুণ জিনিস দেখাবো। দেখেন, আপনার মাইক্রোসফট ওয়ার্ডে আপনি লেখার ক্ষেত্রে যদি দ্রুত ফন্ট পরিবর্তন করতে চান, ধরেন আপনার লেখা হয়ে গেছে অথবা আপনি লিখতে চান, এখানে দেখেন এই লেখাগুলো আমি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে আমি শর্টকাট প্রেস করলাম, এটা আমি নিকোষ বাংলা ফন্টে নিয়ে যাব। আমি শর্টকাট প্রেস করার সাথে সাথে দেখেন এটা নিকোষ বাংলা ফন্টে সুন্দরভাবে এই যে কনভার্ট হয়ে গিয়েছে। আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করি নাই, আপনি তো দেখতেই পাচ্ছেন। এই ফন্টটা আছে দেখেন এজেন্সি এফবি, আমি এখান থেকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে একটা শর্টকাট প্রেস করলাম, অটোমেটিক দেখেন টাইমস নিউ রোমান ফন্টে হয়ে গেছে। অথবা আমি এখান থেকে লেখা শুরু করব, এখানে নিকোষ বাংলা আছে, আমি এখানে দেখেন নিকোষ বাংলা আছে, আমি কিন্তু ওখানে চেঞ্জ করছি না। এখান থেকে আমি কিবোর্ড শর্টকাট প্রেস করব, দেখেন টাইমস নিউ রোমানে চেঞ্জ হয়ে গেছে। আমি এখান থেকে যে কোনো কিছু লিখে দিতে পারি। তো কিবোর্ড শর্টকাট ব্যবহার করে কিভাবে আপনি ফন্ট চেঞ্জ করবেন এই জিনিসটা আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। এখন আমরা এই ফন্টগুলো এখান থেকে অন্য কোনো ফন্টে করে নেই। আবারও এখন আমি কিবোর্ড শর্টকাট অ্যাসাইন করব। তার জন্য আমি ফাইলে যাব, যাওয়ার পরে অপশানে যাব, এখানে দেখেন একটা অপশান আছে কাস্টমাইজ রিবন, এটার উপরে ক্লিক করব, করে এই যে কিবোর্ড শর্টকাট এখানে ক্লিক করব, এই যে কাস্টমাইজের উপরে। এখানে বিভিন্ন অপশান রয়েছে, আমি এফের উপর ক্লিক করে ফন্টে যাব, এই যে ফন্ট, অথবা এখান থেকেও আপনি এভাবে নিচের দিকে গিয়ে ফন্ট খুঁজে নিতে পারেন। এখন কোন ফন্টটা আমি সেট করব, এটার জন্য আমি এখানে এভাবে মাউসের স্ক্রল করতেও পারি, বা টি বাটন প্রেস করে এই যে টি যেখানে আছে এখানে দেখবেন টাইমস নিউ রোমান আছে, এটা সিলেক্ট করলাম, এই ফন্টটা ধরুন নিব। এখন আমি কোন শর্টকাট দিয়ে এই টাইমস নিউ রোমান ফন্টটা আনতে চাই, তো আমি ধরুন চাই হচ্ছে কন্ট্রোল অন বাটন দিয়ে। তো আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল অন বাটন প্রেস করলাম, তাহলে এই শর্টকাটটা চলে আসলো এখানে। এখন আমি অ্যাসাইনের উপরে ক্লিক করলাম, করার পরে আমি এইখান থেকে আরও একটা নিব ফন্ট, নিকোষ বাংলা, এন বাটন প্রেস করি, দেখি এই যে নিকোষ ব্যান, এখানে ক্লিক করলাম, করে কন্ট্রোল 2 বাটন প্রেস করি, অথবা আপনার অন্য যে শর্টকাট ভালো লাগে এখানে প্রেস করবেন, চলে আসবে। এখন আমি অ্যাসাইনের উপরে ক্লিক করলাম, ক্লোজ করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমি এই ভ্যালুগুলা সিলেক্ট করি, এই টেক্সটগুলা করে কিবোর্ড থেকে কন্ট্রোল অন বাটন প্রেস করি, দেখেন কত সুন্দর এটা টাইমস নিউ রোমান ফন্টে কনভার্ট হয়ে গেল। আবার এইগুলা সিলেক্ট করি, কন্ট্রোল 2 বাটন প্রেস করলে নিকোষ বাংলায় কনভার্ট হয়ে গেল। আবার এখানে দেখেন ইন্টার বাটন দিয়ে নিচে আসলে এখানে আছে নিকোষ বাংলা, কিন্তু আপনার চাই হচ্ছে টাইমস নিউ রোমান, তাহলে আপনি কন্ট্রোল অন বাটন প্রেস করেন, দেখেন টাইমস নিউ রোমানে চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে আপনি লেখা শুরু করতে পারেন। আবার এখানে গিয়ে ধরেন আপনার লাগবে নিকোষ বাংলা, তাহলে কন্ট্রোল 2 বাটন প্রেস করেন, এই যে নিকোষ বাংলা হয়ে গেল। এখান থেকে আমি এভাবে লেখা শুরু করতে পারি, ঠিক আছে। তো এইভাবে আপনি খুব দ্রুত কিন্তু ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই সেটা হলো, আপনি যদি একজন চাকুরিজীবী হন বা চাকুরি প্রার্থী হন, বা আপনি প্রফেশনাল লাইফে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান, তাদের জন্য আমি এক্সেল বিগিনার টু অ্যাডভান্স এই কোর্সটি লঞ্চ করেছি। যে কোর্সটিতে এক্সেলের 250+ টপিক খুব দারুণভাবে কভার করা হয়েছে 25টি রেকর্ড ভিডিওর মাধ্যমে, এবং প্রজেক্ট ফাইলও প্রোভাইড করা হবে। প্রয়োজনে ফেসবুক সাপোর্ট গ্রুপে আপনাদেরকে হেল্প দেওয়া হবে। এই সম্পূর্ণ কোর্সটিতে ইনস্ট্রাক্টর হিসাবে আমি নিজেই রায়হান তানজিম থাকছি। তো এখান থেকে আপনি কোর্সের মডিউল খুব সহজে দেখে নিতে পারবেন, এবং আপনি কোর্সটি কিভাবে পাবেন সকল বিষয়াদি এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। তো এই ভিডিওর ডেসক্রিপশানে বা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনি সহজেই কোর্সটি নিয়ে নিতে পারবেন। তো চলুন আমরা আবার টিউটোরিয়ালে ফেরত যাই। এখন যদি আপনি রিমুভ করতে চান এই শর্টকাট কিগুলা, বা কোনোটা চেঞ্জ করতে চান, সেম কাজটাই করতে হবে। ফাইলে যান, অপশানে যান, এই যে কাস্টমাইজ রিবনে যান, কিবোর্ড শর্টকাট থেকে কাস্টমাইজে যান, এখান থেকে খুঁজে বের করেন ফন্ট, এই যে। এরপরে এখান থেকে আমি চলে যাই সেই টাইমস নিউ রোমান, বা যেটা চেঞ্জ করতে চাই, এই যে টাইমস নিউ রোমান, এই যে কারেন্ট কি এইটা আছে। এখন আমি এখান থেকে এটার উপরে সিলেক্ট করে এই যে রিমুভ দিয়ে দিলে তখন আর এটা কাজ করবে না। একইভাবে আমি নিকোষ বাংলা যেখানে আছে, নিকোষ ব্যান, দেখেন এই যে এটার উপরে ক্লিক করে রিমুভ দিয়ে দিই, দিয়ে ক্লোজ দিলাম, ওকে দিলাম। এখন আমি এই ফন্টটা এখান থেকে চেঞ্জ করে অন্য ফন্ট দিয়েও যদি কিবোর্ড শর্টকাট কন্ট্রোল অন বাটন প্রেস করি, এটা কিন্তু চেঞ্জ আর হবে না। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।